সবাই তাকে বলে ঝলমলি বেগম। তার নিজের দেয়া নাম নয়, অফিসের সকলে তাই বলেই ডাকে। বোধহয় ঝলমলে কাতান পরে প্রায় অফিসে চলে আসে, আর ব্যাগে থাকা সীতাহারের সেটটা অফিসে ঢুকেই গলায় পরে নেয়। সবসময় সাজগোজের উপরে থাকার নির্দেশ দিয়েছে তার প্রিয়তম মিস্টার ব্যানার্জি। এখন মন্ত্রণালয়ের বড়সড় মন্ত্রী তিনি, কিন্তু ঝলমলের কাছে আসতে তার কোনো প্রোটোকল তিনি মানেন না। যখন ইচ্ছে তখন চলে আসেন ঝলমলের অফিসে। আবদার একটাই, তোমায় বউ সাজে দেখতে চাই। ঝলমলে সে আবদার পূরণ করে, আরো কত কি যে তার জন্য পূরণ করে দেয়। তার লাল জিপে চড়ে লং ড্রাইভে যাওয়া থেকে শুরু করে তার খালি রিসোর্টে যাওয়া, উইকেন্ড কাটানো, তার পা টিপে দেওয়া, তার সেবাদাসী হয়ে আজীবন তার পাশে থাকা, এই সকল কথাই দেয়া হয়ে গেছে। একাকী স্বামী পরিত্যক্তা ঝলমলেরও তো একটা শখ আহ্লাদ আছে। একাকী রাত কাটানো কষ্টের, সকালটা না হয় সাত সহচর নিয়ে পার করে দেয়া যায়। সে তাদের সহচর মনে করলেও ওই অফিসের হিংসুটেরা না তা মনে করে না। তারা বলে ওই তার ৭ সহচর, তার ৭ স্বামী। ওমা! স্বামীকে এতগুলো রাখা যায় নাকি? ঝলমলি এবারের লোক নিয়োগ বিজ্ঞাপনে ৪ জন কর্মকর্তা আর ৩ জন কর্মচারী সহ ৭ জন লোক নিয়োগ দিয়েছে তার অফিসে। তাদের নিয়ে মৌজ মস্তি করে হাসি ঠাট্টা করে দিনখানা তার ভালোই কাটে। আর পুরুষ কর্মীরা যখন জানে বস তাদের মহিলা সিইও, তখন যেন প্যান্টের নিচে একটু বেশি টাইট অনুভব করে। স্মার্টনেস ৫ দফা বেশি বেড়ে যায়। নারী সিইওর পা টিপে দেবার কল্পনাও মনে মনে এঁটে ফেলে। কোনো এক সন্ধ্যায় ম্যাডাম ঝলমলি যখন ইফতারের দাওয়াত দেবে, তার সেরে রাতের ডিনার, তারপর মাথাটা আলতোভাবে টিপে ম্যাডামকে ঘুম পাড়িয়ে তারা একে একে বাড়ি ফিরবে। ৭ জন তো আর একসঙ্গে যাবে না। সপ্তাহের ৭ দিনই ৭ জনের ডিউটি পড়বে। বাড়িতে গেলে অন্তরঙ্গতা বাড়ে, কমিউনিকেশন দৃঢ় হয়। অফিসের ওই বেয়াড়া শাখামৃগ বাঁদরগুলো আছে না, তাদেরকে কিভাবে টাইট দেয়া যায় তারও বুদ্ধি ভালোমতো আঁটা যায়। বাড়ি একটা শান্তির জায়গা, অফিস তো কাজের জায়গা। ওই জায়গাতেই ঝামেলা করেছে এক বেয়াড়া গোছের শাখামৃগ। একে শান্ত করতে পারলে অথবা হাতের মুঠোয় আনতে পারলেই কেল্লা ফতে। ২-৪ বার কমপ্লেইন দিয়েছিল উপর মহলে ঝলমলি, কিন্তু কাজ হয়নি। চাকরি নট করতে পারেনি। তাই আজ অন্যরকম একটা খেলা খেলবে। তার গ্রামের বাড়ির কাঁঠাল খাওয়াবে সবাইকে। গ্রামের বাড়ির কাঁঠালটা নিয়ে যাবে অফিসে। ৭ স্বামী, আশপাশের অফিস কর্মী সহ ওই শাখা মৃগটাকেও কাঁঠাল অফার করবে। কাল সারা রাত কাঁঠালের সামনে বসে টুকটাক করে সব মন্ত্র সব জপ করে রেখেছে। আর টিপ পড়ার জায়গাটিতে তাকে জন্মগতভাবেই ভগবান যে আঁচিলটি দিয়েছেন সেটাই প্রমাণ করে দেয়, সবকিছু বলে দেয় যে তাকে আসলে ভগবান আশীর্বাদ স্বরূপ এক জাদুকরী শক্তি দিয়েছে। জাদুকরী শক্তি আছে তার, যে এক ভয়ঙ্কর শক্তি জন্ম থেকেই সে নিয়ে জন্মেছে। না হলে অফিসের সদ্য নিয়োগকৃত ৭ জন কর্মচারী কর্মকর্তা তার কথায় অজ্ঞান হয়ে পড়ে। এবার শুধু মন্ত্র পড়ে একটা ফু দিলেই তার ঘরে থাকা কাঁঠালটা কাজ শুরু করে দেবে। আর কাউকে ধরুক আর না ধরুক, এই মন্ত্র পড়া কাঁঠাল ওই শাখা মৃগটিকেই নিশ্চয়ই বশে আনবে। তারপর তার মতো করে তাকে চালাবে। যেভাবে বলবে সেভাবে সে কাজ করবে। তার কথা মতো সাজগোজ করে তার সামনে আসবে। শাখা মৃগটি কিন্তু পুরুষ নয়, তাতে কি? তার কাছে তো পুরুষ মহিলা সকলেরই ডিমান্ড আছে। তার সকলকেই সমান ভালো লাগে। তারই বাইসেক্সুয়াল স্বভাবটা শুধু তার স্বামীর যা পছন্দ না। তাই ওই বেটা দূর করে দিয়েছে তাকে। কিন্তু এক স্বামী গেলে ৭ স্বামী পাওয়া যায়। হাই-ফাই লেভেলের মন্ত্রী পর্যায়ের মিস্টার ব্যানার্জিকে বয়ফ্রেন্ড হিসেবে পাওয়া যায়। অফিসের নাদুস-নুদুস মহিলা কর্মী থেকে শুরু করে উঁচু পর্যায়ের মহিলাদের বান্ধবী বানানো যায়।
আর শাখামৃগ তার কবজায় আসবে না? নিশ্চয়ই আসবে। কাল থেকেই নন্দিনীর যেন শরীরটা কেমন লাগছে। মাথায় ভীষণ চেপে ধরে আছে। যেন কেউ ১০ মণের পাথর চাপিয়ে দিয়েছে ওর মাথায়। কেমন যেন একটা মনে হচ্ছে। কিন্তু কেন এমন হচ্ছে জানে না। আজ ঝলমলিকে বলে ০.৫ ঘন্টার জন্য ছুটি নিয়ে অফিসের মেডিকেল সেন্টারে গিয়েছিল। প্রেশার পায়নি। ফিরে এসে নিজের ডেস্কে বসে আবার সেই পুরনো তারপরার গন্ধটা পেল। বেশ কয়েকদিন ধরেই পাচ্ছে। ডিউটি অফিসারকে জানালে তিনি ইলেকট্রিশিয়ান পাঠালেন সাথে সাথে। না, কোথাও কোনো সমস্যা নেই। তবে নন্দিনীর সাথে সাথে তার অন্যান্য সহকর্মীরাও এই তারের পোড়া গন্ধ পেয়েছে। কি করবে নন্দিনী বুঝতে উঠে পারছে না। দাঁড়ালে পায়ের উপর ভর দিলেই মাথা চেপে ধরে। ডাক্তারের শরণাপন্ন হলো এবার। সেখানেও রিপোর্ট ভালো। তাহলে কি ওকে ভূতে ধরেছে? নন্দিনী ভূত বিশ্বাস করে, ভূতকে ভয়ও পায়। কিন্তু ভূত যে কখনো দেখেনি। আজ স্ক্রল করতে করতে ফেসবুকে একটা নতুন পেজ সামনে এসে পড়ল। জাদুকরিতে জিন চালান। এসব সত্যি আছে নাকি? জাদুকররা তো জাদু দেখায় মজা করার জন্য। অন্যের ক্ষতিও করে নাকি? তার উপর আবার সুস্বাদু খাবার খাইয়ে, পায়েস, সাদা রঙের যেকোনো খাবার তারা জাদুবিদ্যা প্রয়োগ করে খাইয়ে দিলেই কেল্লাফতে। কিন্তু নন্দিনী তো এসব বিশ্বাসই করে না। আর কারো দেওয়া খাবার সে কেন খাবে? তবে হ্যাঁ, গত সপ্তাহে ঝলমলি বেগমের আনা কাঁঠাল খেয়েছিল। সে তো একা খায়নি, তারা অনেকেই খেয়েছিল। তার কাঁঠালের গন্ধে যখন অফিসে একটা আবিষ ছড়িয়ে পড়েছিল, তখন এক আধা বাঙাল, আধা বাঙালি দাদা যা একটু প্রতিবাদ করেছিলেন। ঝলমলিকে বলেছিলেন, "আর যাই আনেন ম্যাডাম, অফিসে কাঁঠাল এনেন না।" তারপর আর আনবার প্রয়োজনও হয়নি। কারণ সেই দিনই অফিসের শাখামৃগ বেয়ারা গোছের নন্দিনীকে টার্গেট করে খাইয়ে দিয়েছে তো। আর অসুবিধা কি? এবার ধৈর্য ধরে অপেক্ষার পালা। নন্দিনী ধীরে ধীরে অসুস্থ হবে, মাথায় চাপ বাড়বে, কাজে আসতে পারবে না। মাস ২ ছুটি নেবে, তারপর ছুটি বাড়াবে, অসুস্থতা আরো বাড়বে। ডাক্তারি চিকিৎসায় ধরাও পড়বে না। তারা তো আর জপ-তপ করা তান্ত্রিকদের কাছে যাবে না। কেউ ধরতে পারবে না ঝলমলির জাদুকরি কাঁঠালের কিচ্ছা। কেউ জানতে পারবে না তার কপালের জাদুকরি আঁচিলের রহস্য। সবাই ভাববে সে চান কপালি। হ্যাঁ, সে তো বটেই। গ্রামের সেই হতদরিদ্র পরিবার থেকে উঠে এসে সর্ববিদ্যায় নয়, সর্ববিদ্যায়, সাপের বিদ্যায় সে পারদর্শী হয়েছে। যে পুরুষের দিকে তাকায় সেই পুরুষই কপ্তকাত। মন্ত্রী থেকে শুরু করে আশেপাশের সব্বাই। মহিলা ইনফর্মার রেখেছে গোটা ১০ পিয়নের কাজ করে তারা। আর নন্দিনী কখন কার সাথে কথা বলে সব খবর এনে দেয় ঝলমলিকে। ওই শাকমৃগটাই তার বশ মানল না। এখন জাদুর কাঁঠাল দিয়ে প্রেত চালান করে দিয়েছে। নন্দিনীর পতন অনিবার্য, তার ধ্বংস অবশ্যম্ভাবী। নন্দিনী হয় মরবে, না হয় এই জায়গা ছাড়বে। ঝলমলির সামনে থেকে দূর হবে। কাঁঠালের প্রেত অট্ট হাসি হেসে উঠবে। ঝলমলি তার কাতান পরে সীতাহার গলায় জড়িয়ে ধেই ধেই করে নাচতে থাকবে কাঁঠালের প্রেতের সামনে।